বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, স্বাগতম জানাচ্ছি তোমাদের ইংরেজি সেকেন্ড পেপার ক্লাসে। সাথে আছি আমি মোহাম্মদ আলাউদ্দিন, সহকারী শিক্ষক, পাগলা হাই স্কুল অ্যান্ড কলেজ, সাউথ সুনামগঞ্জ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আজ ইংরেজি সেকেন্ড পেপার ক্লাসের একটি গুরুত্বপূর্ণ গ্রামাটিক্যাল আইটেম আলোচনা করতে যাচ্ছি। তো শিক্ষার্থীবৃন্দ, আমার ক্লাসটি তোমরা যারা নবম এবং দশম শ্রেণীতে অধ্যয়ন করেছ তাদের জন্য বিশেষ করে আজকের আমার এই ক্লাসটি। তো শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো তোমাদের 11টি গ্রামাটিক্যাল আইটেম রয়েছে। তাদের মধ্যে কোয়েকশন নাম্বার 8 রয়েছে প্রিফিক্স অ্যান্ড সাফিক্স। ওকে, তো শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমি আজ প্রিফিক্স এবং সাফিক্স নিয়ে আমার আজকের ক্লাসটি উপস্থাপনা করতে যাচ্ছি। ওকে, আমরা শুরুতে জানব প্রিফিক্স কি, সাফিক্স কি। ওকে, তো তোমরা বোর্ডের দিকে লক্ষ্য করো। নাম্বার 1, প্রিফিক্স। প্রিফিক্স কি, আমরা শুরুতেই এই সংজ্ঞাগুলো জেনে নেই। ওকে, মূল শব্দের শুরুতে যে বর্ণ বা বর্ণ সমষ্টি যোগ হয়ে নতুন শব্দ গঠন করা হয় তাকে বলে প্রিফিক্স। আমি আবার সংজ্ঞাটি বলে দিচ্ছি। মূল শব্দের শুরুতে যে বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করা হয় তাকে বলে প্রিফিক্স। ওকে, তো শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি দুটি শব্দ লিখেছি। এটি হচ্ছে বেস ওয়ার্ড অথবা মূল শব্দ হ্যাপি। হ্যাপি অর্থ সুখী। তো আমরা যদি হ্যাপি দিয়ে একটি প্রিফিক্স, অর্থাৎ হ্যাপি হচ্ছে মূল শব্দ, তার পূর্বে যদি আমরা কোনো নতুন বর্ণ বা বর্ণ সমষ্টি যোগ করি তাহলে একটি নতুন শব্দ গঠিত হবে। যেমন এখানে আমি লিখেছি হ্যাপি, তার পূর্বে আমি প্রিফিক্স ইউএন আন যোগ করেছি, আন প্লাস হ্যাপি, তাহলে কি হয়, অর্থটা দাঁড়াবে নতুন শব্দ গঠিত হবে আনহ্যাপি। হ্যাপি অর্থ সুখী, এটি হচ্ছে মূল শব্দ। তার পূর্বে কি যোগ হয়েছে, আন। আন যোগ হয়ে কি হয়েছে, আন প্লাস মূল শব্দ হ্যাপি, দ্যাট ইজ আনহ্যাপি, অসুখী। দিস ইজ অ্যানাদার ওয়ার্ড অনেস্ট। এটি হচ্ছে বেস ওয়ার্ড অথবা মূল শব্দ। তার পূর্বে কি যোগ হয়েছে, ডিস প্লাস অনেস্ট। এটি হচ্ছে মূল শব্দ। এটি হচ্ছে যে বর্ণ বা বর্ণ সমষ্টি, এটি হচ্ছে প্রিফিক্স ডিস প্লাস অনেস্ট, দ্যাট ইজ ডিস অনেস্ট, অসৎ। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ প্রিফিক্স হচ্ছে মূল শব্দের পূর্বে নতুন শব্দ বা বর্ণ বা নতুন বর্ণ বা বর্ণ সমষ্টি যোগ হয়ে একটি নতুন শব্দ গঠিত হবে। ওকে, এটি হচ্ছে প্রিফিক্স। ওকে, তো শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা জেনে নেই যে সাফিক্স কি। মূল শব্দের শেষে যে বর্ণ বা বর্ণ সমষ্টি যোগ হয়ে নতুন শব্দ গঠন করা হয় তাকে বলে সাফিক্স। সংজ্ঞাটি আমি আবার তোমাদেরকে বলছি যে মূল শব্দের শেষে যে বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয়ে যোগ হয়ে নতুন শব্দ গঠন করা হয় তাকে বলে সাফিক্স। যেমন এখানে আমি দুটি ওয়ার্ড লিখেছি। নাম্বার 1, এটি হচ্ছে মূল শব্দ কেয়ার। এখানে কেয়ারের সাথে যদি আমি ফুল যোগ করি, দ্যাট ইজ সাফিক্স, তাহলে ইট উইল বি কেয়ারফুল। ওকে, এরপর সেকেন্ড ওয়ান, স্পিক। স্পিকের সাথে যদি আমি ইয়ার যোগ করি, দ্যাট ইজ কি, সাফিক্স। ওকে, তাহলে ইট উইল বি স্পিকার। দ্য স্টুডেন্ট, you can easily understand what is suffix and prefix. Okay, so again I tell you the definition of suffix and prefix. Prefix হচ্ছে মূল শব্দের পূর্বে
কোনো বর্ণ বা বর্ণ সমষ্টি যুগ হয়ে নতুন শব্দ গঠন করে, সেটি হচ্ছে প্রিফিক্স। আর সাফিক্স হচ্ছে মূল শব্দের পরে যে বর্ণ বা বর্ণ সমষ্টি যুগ হয়ে নতুন শব্দ গঠন করা হয়, সেটি হচ্ছে সাফিক্স। তো শিক্ষার্থী বন্ধুরা, ইংরেজি গ্রামারের এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক, সাফিক্স অ্যান্ড প্রিফিক্স। তোমাদের ভোকাবুলারি ইনক্রিজ এর জন্য, শব্দভাণ্ডার বৃদ্ধির জন্য এই পাঠটি অথবা এই অংশটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওকে, তো শিক্ষার্থী বন্ধুরা, সাফিক্স এবং প্রিফিক্সের আজ আমি কয়েকটি গুরুত্বপূর্ণ রুলস তোমাদের সামনে উপস্থাপনা করব। ওকে, প্রিয় শিক্ষার্থী, এখন আমি তোমাদের প্রিফিক্সের কয়েকটি গুরুত্বপূর্ণ রুলস আমি তোমাদের দেখাবো। অর্থাৎ প্রিফিক্স যুগ হয়ে কীভাবে নতুন শব্দ তৈরি করতে হয় তার কয়েকটি রুল আমি তোমাদের দেখাবো। তো এটি হচ্ছে রুল 1, তোমরা লক্ষ্য করো। রুল 1-এ আমি লিখেছি যে মূল শব্দের পূর্বে ডিস যুগ হয়ে নতুন শব্দ গঠন। ওকে, অর্থাৎ বেস ওয়ার্ডের পূর্বে কি যুগ হয়ে? ডিস। যেমন প্রিফিক্স, এখানে লেগেছে প্রিফিক্স হচ্ছে কি? ডিস, দ্যাট ইজ ডিস প্লাস। অর্থাৎ এটি হচ্ছে বেস ওয়ার্ড যার বাংলা অর্থ মূল শব্দ, আর নিউ ওয়ার্ড যার বাংলা হচ্ছে নতুন শব্দ। ওকে, তো মূল ওয়ার্ডটি হচ্ছে কি? এখানে আমি লিখেছি এগ্রি। ওকে, এগ্রি অর্থ এখানে আমি বাংলা লিখেছি সম্মত হওয়া, এটি হচ্ছে মূল শব্দ। তো তার পূর্বে যদি আমি ডিস অ্যাড করি তাহলে হয়ে যাবে ডিসএগ্রি, এটি নতুন শব্দ। ওকে, এগ্রি রাজি হওয়া, ডিসএগ্রি অসম্মত হওয়া। ওকে, সেম অবে অর্থ মান্য করা, তার পূর্বে ডিস যোগ করলে কি হবে? ডিস অবে অর্থ অমান্য করা, নতুন শব্দ হবে, গঠিত হবে। ওকে, দিস ইজ লাইক অর্থ পছন্দ করা, তার পূর্বে যদি আমি ডিস যোগ করি তাহলে কি হবে? ডিসলাইক, অপছন্দ করা। ওকে, তারপর ওয়ার্ডটি রয়েছে অ্যালাউ অর্থ মঞ্জুর করা। সো তার পূর্বে যদি আমি প্রিফিক্স ডিস যোগ করি তাহলে দ্যাট উইল বি ডিস অ্যালাউ, যার বাংলা হচ্ছে না মঞ্জুর করা। ওকে, তারপর ওয়ার্ডটি রয়েছে কানেক্ট অর্থ সংযোগ করা। তো তার পূর্বে যদি আমি ডিস যোগ করি তাহলে কি হবে? ডিসকানেক্ট। ওকে, তো শিক্ষার্থী বৃন্দ, এটি হচ্ছে ডিস যুগ হয়ে, অর্থাৎ মূল শব্দের পূর্বে ডিস যুগ হয়ে নতুন শব্দ গঠন। ওকে, এটি হচ্ছে রুল 1। ওকে, প্রিয় শিক্ষার্থী, এবার আমরা রুল 2 দেখব। রুল 2-তে মূল শব্দের পূর্বে আন যোগ হয়ে নতুন শব্দ গঠন, অর্থাৎ কীভাবে ইউ অ্যান্ড আন যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করা হয়। অর্থাৎ নতুন শব্দ কি? ওকে, অর্থাৎ আন হচ্ছে কি? প্রিফিক্স। আন যুগ হয়ে কীভাবে নতুন একটি শব্দ গঠন করতে হয় এই রুলটি আমরা দেখব। তো তোমরা লক্ষ্য করো, এখানে লিখেছি আন, দিস ইজ প্রিফিক্স, বেস ওয়ার্ড হচ্ছে কমন। ওকে, কমন অর্থ সাধারণ, তো তার সাথে যদি আমি আন যোগ করি তো এটি হবে আনকমন। ওকে, অসাধারণ। এবল সক্ষম, আন যোগ করলে কী হবে? আনএবল, অক্ষম। ফিট যোগ্য, তার সাথে যদি আমরা আন যোগ করি তাহলে কি হবে? আনফিট, অযোগ্য। ওয়াইস জ্ঞানী, তার সাথে আন যোগ করলে কি হবে? আনওয়াইস, অনভিজ্ঞ। নেসেসারি, যার বাংলা অর্থ হচ্ছে প্রয়োজনীয়, আন যুক্ত করলে নতুন শব্দ কি হবে? আননেসেসারি, অর্থাৎ অপ্রয়োজনীয়। ওকে, তো শিক্ষার্থীবৃন্দ, এটি হচ্ছে সেকেন্ড রুল, প্রিফিক্সের সেকেন্ড রুল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা তৃতীয় রুলটি দেখব প্রিফিক্সের। তৃতীয় রুলটি হচ্ছে মূল শব্দের পূর্বে মিস যুগ হয়ে নতুন শব্দ গঠন। ওকে,
এবার আমরা দেখব যে মিস যোগ হয়ে কীভাবে নতুন শব্দ গঠন করতে হয়। তাহলে এখানে প্রিফিক্স মিস প্লাস এখানে এটি হচ্ছে বেস ওয়ার্ড, এটি হচ্ছে নিউ ওয়ার্ড। তো এটি কন্টাক্ট অর্থ ব্যবহার। ওকে, তো তার পূর্বে যদি আমি মিস যোগ করি তাহলে কি হয়ে যাবে? মিস কন্টাক্ট, দুর্ব্যবহার। এখানে রয়েছে লিড অর্থ পরিচালনা করা, তার পূর্বে মিস যোগ করলে কি হবে? মিসলিড, ভুল পথে চালানো। টেক অর্থ লওয়া, তার পূর্বে মিস যোগ করলে কি হবে? মিসটেক, ভুল করা। ইউজ অর্থ ব্যবহার করা, তার পূর্বে যদি মিস ব্যবহার করা হয় মিস ইউজ, অপব্যবহার। ফরচুন অর্থ ভাগ্য, তার পূর্বে যদি আমরা মিস যোগ করি তাহলে কি হবে? মিস ফরচুন, দুর্ভাগ্য। তো শিক্ষার্থীবৃন্দ, তাহলে এটি হচ্ছে মিস যোগ মূল শব্দের পূর্বে মিস যুক্ত হয়ে নতুন শব্দ গঠন। ওকে, তো এটি হচ্ছে রুল 3। এবার আমরা রুল 4 দেখব। ওকে, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা দেখব রুল 4। রুল 4-এ মূল শব্দের পূর্বে ইম যোগ করে নতুন শব্দ গঠন। ওকে, সো এখানে প্রিফিক্স কি যোগ হবে? ইম। সো মোরাল যার অর্থ হচ্ছে নৈতিক, তার সাথে তার পূর্বে যদি আমরা ইম যোগ করি তো ইমোরাল হবে। ওকে, অনৈতিক। পসিবল অর্থ সম্ভব, তার পূর্বে আই এম ইম যোগ করলে কি হবে? ইম্পসিবল, অসম্ভব। তারপর ওয়ার্ডটি রয়েছে পিওর, বেস ওয়ার্ড হচ্ছে পিওর অর্থ কাটি, তার পূর্বে আই এম যোগ করলে কি হবে? ইমপিওর, ভেজাল। তারপর ওয়ার্ডটি রয়েছে ব্যালেন্স অর্থ ভারসাম্য, তার পূর্বে যদি আমরা আই এম ইম যোগ করি ইমব্যালেন্স, ভারসাম্যহীন। তারপর রয়েছে পার্শিয়াল অর্থ হচ্ছে পক্ষপাত, দুষ্ট, এটি হচ্ছে মূল শব্দ। তার পূর্বে যদি আমরা আই এম যোগ করি ইমপার্শিয়াল, যার বাংলা হচ্ছে নিরপেক্ষ। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা রুল 4-তে শিখলাম যে মূল শব্দের পূর্বে কি আই এম যোগ হয়ে কি হয়? নতুন শব্দ গঠন করা হয়। ওকে, তো এবার আমরা রুল 5 দেখব। ওকে, প্রিয় শিক্ষার্থী, এবার আমরা দেখব রুল 5 মূল শব্দের পূর্বে আইএল যোগ করে নতুন শব্দ গঠন। ওকে, তাহলে লক্ষ্য করো, আইএলটা হচ্ছে প্রিফিক্স। সো আইএল, যেমন এখানে আমি লিখেছি লিগ্যালের বাংলা অর্থ হচ্ছে বৈধ। এখানে নিউ নতুন শব্দটি হবে ইলিগ্যাল অর্থ অবৈধ। যেমন লজিক্যাল অর্থ যৌক্তিক, তার সাথে আইএল যোগ হলে কি হবে? ইলজিক্যাল, অযৌক্তিক। লিবারেল অর্থ উদার, তার সাথে যদি আমরা আইএল যোগ করি তাহলে কি হবে? ইলিবারেল, অনুদার। লিটারেট অর্থ অক্ষর জ্ঞান সম্পন্ন, তার সাথে যদি আমরা আইএল যোগ করি তাহলে কি হবে? ইলিটারেট, অক্ষর জ্ঞানহীন। ওকে, এবং লাস্ট ওয়ান লিজেবল অর্থ সহজে পাঠ্য, অর্থাৎ যা সহজে পাঠ করা যায়। তো তার সাথে যে আমি আইএল যোগ করি তাহলে কি হবে? ইলিজেবল, যা সহজে পাঠ করা যায় না। সো শিক্ষার্থীবৃন্দ, এটি হচ্ছে প্রিফিক্স যুগে নতুন শব্দ গঠন। ওকে, এবার আমি তোমাদেরকে সাফিক্স যুগে কিভাবে নতুন শব্দ গঠন করতে হয় এর কয়েকটি গুরুত্বপূর্ণ রুলস দেখাবো। ওকে, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে রুল 1, মূল শব্দের পরে মূল শব্দের শেষে ফুল যুক্ত হয়ে নতুন শব্দ গঠন। ওকে, যেহেতু সাফিক্স আমরা আগেই জেনেছি, সাফিক্স কি? যে মূল শব্দের পরে যে বর্ণ বা বর্ণসমষ্টি যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে তাকে বলে সাফিক্স। তো শিক্ষার্থী বন্ধুরা, এটি রুল 1। এখানে আমি লিখেছি কি? রুল 1-এ সাফিক্সে মূল শব্দের শেষে ফুল যুক্ত হয়ে নতুন শব্দ গঠন। ওকে, তাহলে তোমরা লক্ষ্য করো, যেমন এখানে বেস ওয়ার্ড অর্থাৎ মূল শব্দ বিইএইউ, বিউটি
ওকে, এটি একটি মূল শব্দ। বিউটি অর্থ সুন্দর বা সুন্দরী, BEAUTY বিউটি। বিউটির সাথে যদি বিউটির শেষে যদি আমি ফুল যোগ করি, বিউটি যেহেতু এটি সাফিক্স, ফুল যোগ করলে কি হবে? বিউটিফুল। ওকে, এটি একটি নতুন শব্দ বিউটি, বিউটিফুল। যেমন আছে কেয়ার, কেয়ারের সাথে আমি যদি কেয়ারের শেষে যদি আমি ফুল যোগ করি তাহলে নতুন শব্দ কী হবে? কেয়ারফুল। কেয়ার অর্থ যত্ন নেওয়া, কেয়ারফুল অর্থ সতর্ক। ওকে, যেমন রয়েছে ইউজ অর্থ ব্যবহার করা, ইউজের শেষে যদি আমি ইউজফুল ব্যবহার করি, ফুল ব্যবহার করি তাহলে কি হবে? ইউজফুল, উপকারী। ওকে, ওয়ান্ডার, ওয়ান্ডার অর্থ বিস্ময়, ওয়ান্ডারের সাথে ওয়ান্ডারের শেষে যদি আমি ফুল ব্যবহার করি তাহলে কি হবে? ওয়ান্ডারফুল। ওকে, বিস্ময়কর। তারপর মূল শব্দটি রয়েছে কালার। ওকে, কী রয়েছে? কালার। কালার অর্থ রং, এর সাথে যদি এর শেষে যদি আমি FUL ফুল ব্যবহার করি তাহলে একটি নতুন শব্দ গঠিত হবে, অর্থাৎ কালারফুল, রঙিন। তাহলে শিক্ষার্থীবৃন্দ নিশ্চয়ই বুঝতে পেরেছ কীভাবে ফুল যুক্ত হয়ে নতুন শব্দ, অর্থাৎ কীভাবে ফুল যুক্ত হয়ে সাফিক্স অর্থাৎ ফুল যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করা যায়। ওকে, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা রুল 2-তে দেখব মূল শব্দের শেষে লেস যুক্ত হয়ে নতুন শব্দ গঠন। ওকে, তো শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য করো, বেস ওয়ার্ড হচ্ছে এইম। ওকে, এইম অর্থ লক্ষ্য। ওকে, তাহলে এইমের শেষে যদি আমরা লেস যোগ করি তাহলে কি হবে? এইমলেস হবে, লক্ষ্যহীন। কেয়ার আছে। ওকে, কেয়ার অর্থ যত্ন নেওয়া, কেয়ারের শেষে যদি আমরা লেস যোগ করি কেয়ারলেস, যত্নহীন হবে। ওকে, ইউজ আছে। ইউজ অর্থ ব্যবহার করা, ইউজের শেষে যদি আমরা লেস যোগ করি তাহলে এটি হবে ইউজলেস, মূল্যহীন। ওকে, ফেইথ অর্থ বিশ্বস্ত, ফেথলেস, FAITH, ফেইথ, LESS, লেস যুক্ত হলে কি হবে? ফেথলেস। ওকে, টেস্ট অর্থ স্বাদ, টেস্টের শেষে যদি আমরা লেস যোগ করি তাহলে কি হবে? টেস্টলেস। তাহলে কি হবে? অর্থটা দাঁড়াবে কি? স্বাদহীন। ওকে, তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ কীভাবে মূল শব্দের শেষে সাফিক্স লেস যুক্ত হয়ে নতুন শব্দ গঠিত হয়। ওকে, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা রুল 3-তে দেখব মূল শব্দের শেষে এবল যুক্ত হয়ে নতুন শব্দ গঠন। ওকে, তো এবার দেখব কীভাবে এবল যুক্ত হয়ে নতুন শব্দ কি প্রিফিক্স অথবা নতুন শব্দ গঠন। ওকে, তো শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো, আমি এখানে লিখেছি রিজন। ওকে, রিজন অর্থ কি? কারণ। তো রিজনের শেষে যদি আমরা এবল যোগ করি, এবল তাহলে কি হবে? রিজনেবল, যার বাংলা অর্থ হচ্ছে যুক্তিসঙ্গত। কমফোর্ট অর্থ আরাম, আমরা যদি সাথে শেষে এবল যোগ করি তাহলে কমফোর্টেবল, আরামদায়ক। ওকে, চয়েস অর্থ পছন্দ, এটার সাথে এবল যোগ করলে কি হবে? এর শেষে এবল যোগ করলে চয়েসেবল, পছন্দনীয়। আনসার অর্থ উত্তর, আনসারের শেষে যদি আমরা এবল যোগ করি তা কী হবে? আনসারেবল। ওকে, উত্তর সাধ্য। ফ্যাশন অর্থ কায়দা, আমরা যদি ফ্যাশনের শেষে এর শেষে আমরা কী যোগ করি? এবল, তাহলে এটি হবে ফ্যাশনেবল, কায়দা দুরন্ত। ওকে, তাহলে শিক্ষার্থী বন্ধুরা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ কীভাবে এবল যুক্ত হয়ে নতুন একটি শব্দ গঠন করতে হয়। ওকে, শিক্ষার্থীবৃন্দ এবার আমরা রুল 4 দেখব। রুল 4-এ আমরা দেখতে পাচ্ছি যে মূল শব্দের শেষে ইয়ার যুক্ত করে নতুন শব্দ গঠন, অর্থাৎ মূল শব্দের শেষে কীভাবে ইয়ার যুক্ত করে নতুন শব্দ গঠন করতে হয়।
এই বিষয়টি আমরা দেখব। তো তাহলে লক্ষ্য করো এখানে বেস ওয়ার্ড, এখানে ওয়ার্ক আছে। ওকে, ওয়ার্ক অর্থ কাজ করা। ওয়ার্কের শেষে যদি আমি ইয়ার যোগ করি তাহলে কি হবে? ওয়ার্কার। ওয়ার্কার অর্থ কর্মী। ওকে, এখানে রিড অর্থ পড়া। রিডের শেষে আমি ইয়ার যোগ করলে কি হবে? রিডার। রিডার অর্থ পাঠক। ফাইট অর্থ যুদ্ধ করা। তার শেষে আমি যদি আমরা যদি ইয়ার যোগ করি তাহলে কী হবে? ফাইটার। তার অর্থ হচ্ছে যোদ্ধা। হান্ট অর্থ শিকারী। তার শেষে ইয়ার যোগ করলে হান্টার। হান্ট অর্থ শিকার করা, হান্টার অর্থ শিকারী। পেইন্ট অর্থ চিত্র অঙ্কন করা, আর ইয়ার যোগ করলে পেইন্টার। তার শেষে আমরা যদি ইয়ার যোগ করি তাহলে কি হবে? পেইন্টার, চিত্রকর। তো শিক্ষার্থীবৃন্দ, তাহলে তোমরা সহজেই বুঝতে পেরেছ কিভাবে ইয়ার যুক্ত করে, অর্থাৎ সাফিক্স ইয়ার যুক্ত করে কিভাবে নতুন একটি শব্দ গঠন করতে হয়। ওকে, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা দেখব রুল 5। রুল 5, মূল শব্দের শেষে ম্যান যুক্ত করে নতুন শব্দ গঠন। ওকে, তো শিক্ষার্থী বন্ধুরা, এই বেস ওয়ার্ডগুলো হচ্ছে ভার্ব। ওকে, সো শেষে যদি আমরা ম্যান যুক্ত করি তাহলে নিউ ওয়ার্ড হবে এবং এটি হবে নাউন। ওকে, তো লক্ষ্য করো, অ্যাডভান্স অর্থ উন্নতি করা। ওকে, এর শেষে যদি আমরা ম্যান যোগ করি তাহলে অ্যাডভান্সমেন্ট, উন্নতি। ওকে, এগ্রি অর্থ রাজি হওয়া। শেষে যদি আমরা ম্যান যোগ করি তাহলে এগ্রিমেন্ট অর্থ চুক্তি। কমিট। ওকে, সো শিক্ষার্থী বন্ধুরা, কমিট মানে অঙ্গীকার করা। শেষে যদি আমরা ম্যান যোগ করি তাহলে কমিটমেন্ট, অঙ্গীকারবদ্ধ। ওকে, এমিউজ অর্থ আনন্দ দেওয়া। এর শেষে যদি আমরা ম্যান যোগ করি তাহলে কি হবে? এমিউজমেন্ট অর্থ আনন্দ। অ্যাটাচ অর্থ সংযুক্ত করা, আর শেষে যদি আমরা ম্যান যোগ করি তাহলে কি হবে? অ্যাটাচমেন্ট, সংযুক্তি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বুঝতে পেরেছ যে মূল শব্দের শেষে ম্যান যুক্ত হয়ে কিভাবে নতুন শব্দ গঠন করতে হয়। ওকে, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এবার একটি বোর্ড কোয়েকশন চর্চা করব। ওকে, তোমাদের পরীক্ষাতে কিভাবে এই প্রশ্নটি আসে, ওকে, এবং তোমরা কিভাবে এটি আনসার করতে হবে, এই বিষয়টি এখন আমি তোমাদের দেখাবো। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা লক্ষ্য করো, এটি হচ্ছে কুমিল্লা বোর্ড 2017 সালের একটি প্রশ্ন। ওকে, তো কোয়েশন নম্বর, তোমরা জানো যে এটি কোয়েশন নম্বর হচ্ছে 8 নম্বর প্রশ্নটিতে দেওয়া থাকে কমপ্লিট দ্য টেক্সট। এই যে টেক্সট রয়েছে, এডিং যুক্ত করো সাফিক্স প্রিফিক্স। সাফিক্স যুক্ত করো, প্রিফিক্স যুক্ত করো, ওর দ্য বোথ উইথ দ্য রুট ওয়ার্ড, অথবা উভয়ই যুক্ত হতে পারে, অর্থাৎ সাফিক্স হতে পারে, প্রিফিক্সও হতে পারে। উইথ দ্য রুট ওয়ার্ড। রুট ওয়ার্ড বলতে তোমরা নিশ্চয়ই জানো যে মূল ওয়ার্ড, এই যে এটি হচ্ছে রুট ওয়ার্ড, এটি দেওয়া রয়েছে এই ওয়ার্ডের সাথে। ওকে, গিভেন ইন দ্য প্যারেন্থিসিস, অর্থাৎ এই যে রুট ওয়ার্ড, যে ব্র্যাকেটের মধ্যে যে রুট ওয়ার্ডটা দিয়েছে, এটার সাথে আমরা কি করতে হবে? সাফিক্স, প্রিফিক্স, অথবা অনেক ক্ষেত্রে সাফিক্সও যুক্ত হবে, প্রিফিক্সও যুক্ত হবে। ওকে, তো শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা এই টেক্সটটি আমরা প্র্যাকটিস করি। তাহলে তোমরা লক্ষ্য করো, অ্যান্ড আরেকটি বিষয় ইম্পর্টেন্ট, তোমাদের পরীক্ষাতে খাতায় শুধু আনসার লিখলে হবে, পুরো টেক্সট লিখতে হবে না। ওকে, তো এক্ষেত্রে তোমরা আনসার কীভাবে লিখবে? নিচে লিখবে। ওকে, সো কোয়েশ্চন নাম্বার 8, কোয়েশ্চন নাম্বার এ, চলো আমরা দেখি আনসার কী হতে পারে। দিস ইজ ট্রিজ আর, এখানে রুট ওয়ার্ডটি রয়েছে ইউজ। ওকে, তো শিক্ষার্থী বন্ধুরা, ইউজ এটি রুট ওয়ার্ড, ইউজ অর্থ ব্যবহার করা। সো যেহেতু এখানে একটি টু বি ভার্ব রয়েছে, সো আমরা জানি টু বি ভার্বের পর সাধারণত অ্যাডজেক্টিভ বসে। ওকে, সো এক্ষেত্রে তোমাদেরকে ইউজের অ্যাডজেক্টিভ হচ্ছে
ইউজফুল। ফুল যুগে যে আমরা শব্দ গঠন করে তোমাদেরকে দেখিয়েছি, তো এক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? ট্রিজ আর ইউজফুল। তাহলে নাম্বার 1 হতে পারে ইউজফুল। ইউজফুল, ট্রিজ আর ইউজফুল টু ম্যান। গাছপালা মানুষের জন্য অত্যন্ত উপকারী। ইন মেনি ওয়েজ, অনেকভাবে। ওকে, দে আর কম্পানিয়ন ইন আওয়ার ডেইলি লাইফ। এগুলো হচ্ছে আমাদের নিত্য সঙ্গে, প্রতিদিনের সঙ্গে। ইট ইজ, তোমরা এদিকে লক্ষ্য করো, ইট ইজ নাম্বার বি পসিবল টু বিল্ড আওয়ার হাউস, ফার্নিচার এটসেট্রা উইদাউট ট্রিজ। বলা হচ্ছে যে গাছ ছাড়া আমাদের বাড়িঘর ফার্নিচার তৈরি পসিবল অর্থাৎ সম্ভব। তো তার আগে কী করতে হবে, যেহেতু এটি একটি টু বি ভার্ব, সো টু বি ভার্বের পর সাধারণত অ্যাডজেক্টিভ বসে। তো পসিবল, আনসার উইল বি অসম্ভব। অসম্ভব ইংলিশ আমরা দেখেছি পূর্বে পসিবল, ইম্পসিবল। তাহলে ইট ইজ ইম্পসিবল। এখানে রুট ওয়ার্ডটি হচ্ছে পসিবল, তার সাথে আমাদের কি প্রিফিক্স যুক্ত করতে হবে, অর্থাৎ পসিবলটা হবে ইম্পসিবল। ইট ইজ ইম্পসিবল, এটি অসম্ভব, টু বিল্ড আওয়ার হাউস, বাড়িঘর তৈরি করা, ফার্নিচার তৈরি করা, এটসেট্রা উইদাউট ট্রিজ, গাছ ছাড়া। তাহলে আমাদের বি আনসার হবে ইম্পসিবল। IMPOSSIBLE। তারপর আসো সি। ট্রিজ গাছপালা সেই বাস আমাদের রক্ষা করে ফ্রম ফ্লাড অ্যান্ড নেচার। নেচার অর্থ প্রকৃতি, আর ন্যাচারাল ক্লাইমেটিস। ন্যাচারাল। ওকে, তাহলে এখানে নেচারটা হবে ন্যাচারাল, তো সি আনসার হবে ন্যাচারাল। NATURAL, ন্যাচারাল ক্যালামিটিস। ন্যাচারাল মানে প্রাকৃতিক। গাছপালা আমাদের ফ্লাড এবং প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করে। ওকে, তো শিক্ষার্থী বন্ধুরা, তারপর আসো ইট। আমরা দেখতে পাচ্ছি এখানে সাবজেক্টের পরে সরাসরি স্ট্যান্ড ব্যবহার করছে। তো আমরা জানি যে সাবজেক্টের পরে কী বসে, ভার্ব বসে। তো স্ট্যান্ড ওয়ার্ডটি নাউন, এই ওয়ার্ডটিকে আমাদের ভার্ব বানাতে হবে। স্ট্যান্ডের ভার্ব হবে স্ট্রেংথ, STRENGHT, শেষে EN যুক্ত করতে হবে। ওকে, এবং যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এক্ষেত্রে তোমাকে আরেকটি এস যোগ করতে হবে। এটি স্ট্যান্ডেন, এটি শক্তিশালী করে। STRENGHT, এটি শক্তিশালী করে। দ্য সোয়েল, এটি মাটিকে শক্তিশালী করে। তাহলে বুঝতে পেরেছ সাবজেক্টের পর কী বসে, সাধারণত ভার্ব বসে। তো এক্ষেত্রে এই ওয়ার্ডটিকে আমাদের ভার্ব বানাতে হবে। তো স্ট্যান্ডের ভার্ব হচ্ছে স্ট্রেনদেন, এবং যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এক্ষেত্রে এস যুক্ত করতে হবে। তারপর আসি আমরা ইফ উই কাট ট্রিজ, যদি আমরা গাছ কাটি, ডিসক্রিমিনেটলি, বেপরোয়াভাবে, একটি অ্যাডভার্ব হবে। তাহলে এখানে ডিসরে আমরা যদি দেই ইন যোগ করতে হবে। ইনডিসক্রিমিনেটলি, MINATELY, ইন যুক্ত হয়েছে। ইনডিসক্রিমিনেটলি অর্থাৎ বেপরোয়াভাবে যদি আমরা গাছ কাটি, তাহলে কি হবে, দেয়ার উইল বি ইকোলজিক্যাল ব্যালেন্স রয়েছে। তাহলে কি ঘটবে, পরিবেশের ভারসাম্যহীনতা ঘটবে। পারিপার্শ্বিক ভারসাম্যহীনতা। ওকে, ইকোলজিক্যাল মানে পরিবেশের ভারসাম্যহীনতা ঘটবে। ব্যালেন্স আছে, ভারসাম্যহীনতা ঘটবে। তো আমরা দেখিয়েছি বন্ধুরা, ব্যালেন্সকে আমাদের কিদের উপর, ভারসাম্যহীনতা। ব্যালেন্স অর্থ ভারসাম্যহীনতা ইংলিশ কি, ইমব্যালেন্স। তাহলে এক্ষেত্রে আমাদের এই মূল শব্দের আগে কি যোগ করতে হবে, IM যোগ করতে হবে, ইমব্যালেন্স, BALANC। ওকে, তাহলে আমাদের কি ঘটবে,
পরিবেশের ভারসাম্যহীনতা ঘটবে, ইমব্যালেন্স। সো ট্রি এখানে রয়েছে ট্রি প্ল্যান্ট ওকে। সেক্ষেত্রে প্লান্টে আমাদের কি করতে হবে, প্লান্ট অর্থ রোপণ করা, এক্ষেত্রে আমাদের কি করতে হবে, সি প্লান্টেশন, যেহেতু এটা প্রোগ্রাম এখানে প্লান্টেশনে পরিণত করতে হবে, যেটা হবে প্লান্টেশন, PLANTATION প্লান্টেশন। সো ট্রি প্লান্টেশন প্রোগ্রাম শুড বি এক্সটেন্ডেড, আমাদের বৃক্ষরোপণ কর্মসূচি এক্সটেন্ড করতে হবে, বাড়াতে হবে। কিসের জন্য? ফর এ বেটার, যেহেতু এখানে ইয়ার দিয়ে একটি অ্যাডজেক্টিভ রয়েছে বেটার, তাহলে হ্যাপিকে আমাদের কি করতে হবে, GS হ্যাপিটা হবে হ্যাপিয়ার, HAPPIER হ্যাপিয়ার, এসের পরে আই। হেলদি আছে, তাহলে যেহেতু কি হবে হেলদিয়ার, HEALTH ওয়াইটা উঠে যাবে, ওয়াইটা উঠে IR যুক্ত হবে, হেলদিয়ার। অ্যান্ড যে নম্বর কি পিস রয়েছে, পিসফুল লাইফ, শান্তিপূর্ণ জীবনযাপনের জন্য, পিসফুল, পিসফুল। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ আজকের আমার এই সাফিক্সের প্রিফিক্সের উপরের এই ক্লাসটি। সো তোমরা বিভিন্ন সালের বোর্ডগুলো তোমরা ভালোভাবে অনুসরণ করবে, ওকে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি, সবাইকে ধন্যবাদ।